বন্ধুরা, ইন্ডিয়ান নেভির তরফ থেকে নাবিক নিয়োগ সংক্রান্ত যে ভ্যাকেন্সি বার হয়েছিল এসএসআর এবং এমআর পদে, যার অনলাইন অ্যাপ্লিকেশান লাস্ট ডেট ছিল 27 তারিখ এবং সেটি কিন্তু বাড়ানো হয়েছে 5 জুন পর্যন্ত। অর্থাৎ হাতে মাত্র তোমাদের আর 2 দিন সময় রয়েছে। আজকে যেহেতু 3 তারিখ, তো আর 2 দিন তোমাদের সময় রয়েছে। 5 জুন পর্যন্ত তোমরা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে। যার লাস্ট ডেট 27 তারিখ ছিল, তোমাদের ডেট বাড়ানো হয়েছে 1 সপ্তাহ, অর্থাৎ তোমাদের 5 তারিখ পর্যন্ত কিন্তু ডেট বাড়ানো হয়েছে। তো তোমরা যদি এখনও পর্যন্ত এমআর এবং এসএসআর এ অনলাইন অ্যাপ্লিকেশান না করে থাকো, তো অবশ্যই তোমরা অনলাইন অ্যাপ্লিকেশান করে নাও। কারণ 10 পাস এবং 12 ক্লাস পাসে তোমরা কিন্তু নেভিতে জয়েন করতে পারবে এবং যাদের নেভিতে স্বপ্ন রয়েছে তারা কিন্তু এসএসআর এবং এমআর এর মাধ্যমে তোমরা কিন্তু নেভিতে জয়েন করতে পারবে। 10th পাসে এমআর এবং 12 ক্লাস পাসে তোমরা কিন্তু এসএসআর এ আবেদন করতে পারবে। এর আগের ভিডিওতে আমরা এমআর এর আপডেট দিয়েছি, এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এসএসআর এর কমপ্লিট আপডেট দিয়ে দেবো। তো অবশ্যই তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। যদি তুমি 12 ক্লাস স্টুডেন্ট হয়ে থাকো তাহলে একজন প্রার্থী একটা পোস্টে আবেদন করতে পারবে। তুমি যদি এমআর এ আবেদন করতে চাও তো এমআরআই তুমি আবেদন করবে, এসএসআর এ কিন্তু আবেদন করতে পারবে না। আর এসএসআর এ করলে তুমি এমআর এ কিন্তু আবেদন করতে পারবে না। তো এই জন্য একজন প্রার্থী একটা পোস্ট চয়েস করে নিতে হবে, সেটা এমআর বা এসএসআর যেটা হোক না কেন। তো চলো বন্ধুরা ভিডিওর দিকে যাই। তার আগে তোমাদেরকে বলে দিচ্ছি, এটি হলো এসএসআর এবং এমআর অর্থাৎ ইন্ডিয়ান নেভির অফিসিয়াল ওয়েবসাইট ognibirnevi.cdsc.in। এই ওয়েবসাইটে এসে তোমাদেরকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশানের যে লিঙ্ক সেটা কিন্তু তোমরা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে, বা টেলিগ্রামেও কিন্তু আমরা তোমাদেরকে দিয়ে দেবো। ognibirnevi.cdsc.in এই ওয়েবসাইটে তোমরা যখনই আসবে, এই যে তোমরা লিঙ্ক দেখতে পাচ্ছ ognibirnevi 022024 তোমরা দেখতে পাচ্ছ এই যে লিঙ্ক, এই লিঙ্কে তোমরা ক্লিক করবে। যখনই তোমরা লিঙ্কে ক্লিক করবে আরও একটি নতুন পেজ খুলে চলে আসবে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, কালকের মধ্যে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশান করে নাও যদি এখনও পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশান করোনি, বা হয়তো ভাবছো করবো। কারণ লাস্ট ডেটে কিন্তু ইন্ডিয়ান নেভির অফিসিয়াল ওয়েবসাইট প্রচুর পরিমাণে জাম থেকে থাকে। তো কালকের মধ্যে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশান করে নাও। তো প্রথমত তুমি যদি ওল্ড প্রার্থী হয়ে থাকো তাহলে রেজিস্টার্ড মেল আইডি এবং পাসওয়ার্ড দিয়েই তুমি কিন্তু আবেদন করতে পারবে। আর তুমি যদি ফ্রেশ প্রার্থী হয়ে থাকো তাহলে প্রথমত তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে কিন্তু আইডি পাসওয়ার্ড বানিয়ে তোমাকে লগ ইন করতে হবে। সেই আইডি পাসওয়ার্ডের মাধ্যমেই তোমরা কিন্তু তোমাদের রেজাল্ট এবং যাবতীয় আপডেট তোমরা কিন্তু সেখান থেকে সরাসরি ডাউনলোড করতে পারবে। তো চলো বন্ধুরা নোটিফিকেশনের পাতায় যাওয়া যাক। এখান থেকে তোমরা কিন্তু সরাসরি নোটিফিকেশনও ডাউনলোড করতে পারবে। অগ্নিবীর এসএসআর এর নোটিফিকেশান এবং অগ্নিবীর এমআর এর নোটিফিকেশান তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। হিন্দি ইংলিশ যে কোনো ভাষাতে তুমি কিন্তু ডাউনলোড করতে পারবে। তো বন্ধুরা তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, এটি হলো এসএসআর এর অফিসিয়াল নোটিফিকেশান। এমআর এরও কিন্তু আলাদা করে তোমরা ডাউনলোড করতে পারবে, এসএসআর নোটিফিকেশান তোমরা আলাদা করে ডাউনলোড করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ ইন্ডিয়ান নেভি হর কদম দেশ কি নাম। ইন্ডিয়ান নেভি ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশান আনম্যারিড মেল এবং আনম্যারিড ফিমেল, অর্থাৎ অবিবাহিত ছেলে এবং মেয়ে কিন্তু নেওয়া হচ্ছে। ক্যান্ডিডেট ফর অগ্নিবীর এসএসআর 022024 অর্থাৎ 2024 ব্যাচে কিন্তু এই ভ্যাকেন্সিটা ফিল করা হবে। এলিজিবিলিটি কন্ডিশন, আনম্যারিড মেল আনম্যারিড ফিমেল প্রার্থীরা আবেদন করতে পারবে। এখানে এডুকেশন কোয়ালিফিকেশন দেখো বন্ধুরা, উচ্চ মাধ্যমিক পাস তোমাকে হতে হবে। এখানে দেখতে পাচ্ছ কোয়ালিফাইড ইন 10+2 উইথ ম্যাথমেটিক্স অ্যান্ড ফিজিক্স ফ্রম বোর্ডস অফ স্কুল এডুকেশন রিকগনাইজড বাই মিনিস্ট্রি অফ এডুকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া উইথ মিনিমাম 50% মার্ক ইন এ গ্রেড। অর্থাৎ এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে কোয়ালিফাইড তোমাকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, ম্যাথ এবং ফিজিক্স নিয়ে তোমাকে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। অর্থাৎ ম্যাথ এবং ফিজিক্স কিন্তু কম্পালসারি থাকতেই হবে। বাকি তোমার বায়োলজি থাক না কেন বা অন্যান্য সাবজেক্ট থাক না কেন কোনো আপত্তি নেই, কিন্তু ম্যাথ ফিজিক্স তোমার উচ্চ মাধ্যমিকে থাকতে হবে এবং টোটালে 50% নাম্বার থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। তাছাড়াও তুমি যদি 3 ইয়ার ডিপ্লোমা কোর্স পাস হয়ে থাকো ইঞ্জিনিয়ারিং স্ট্রিম নিয়ে, যেমন মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, অটোমোবাইল, কম্পিউটার সায়েন্স, ইনস্ট্রুমেন্টস অ্যান্ড টেকনোলজি, তার সঙ্গে সঙ্গে ইনফরমেশন টেকনোলজি, এইসব স্ট্রিম নিয়ে তুমি যদি ইঞ্জিনিয়ারিংয়ে 3 ইয়ার ডিপ্লোমা তোমার করা থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে। 50% নাম্বার যেন থেকে থাকে, সেটা স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো ইনস্টিটিউট হোক না কেন। তার সঙ্গে সঙ্গে তুমি যদি 2 ইয়ার ভোকেশনাল পাস হয়ে থাকো জেনারেল বিষয় নিয়ে এবং সেখানে ফিজিক্স এবং ম্যাথ যেন থেকে থাকে এবং টোটালে 50% নাম্বার থেকে থাকলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। তো এই 3টি ছিল এডুকেশন কোয়ালিফিকেশান। যে কোনো একটি এডুকেশন কোয়ালিফিকেশান থাকলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে এসএসআর-এ। এজ তোমরা দেখতে পাচ্ছ 1 নভেম্বর 2003 থেকে 30 এপ্রিল 2007 মধ্যে তোমার যদি ডিওবি হয়ে থাকে তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। টার্মস অ্যান্ড কন্ডিশনের ভিতরে তোমাদের বলা হয়েছে
এটা যেহেতু অগ্নিপথ স্কিমের মাধ্যমে তোমাদের নেওয়া হবে, অগ্নিবীর নেভি অগ্নিবীর, যেহেতু এটা 4 বছরের চুক্তিভিত্তিক চাকরি, তো টার্মস অ্যান্ড কন্ডিশনের ভিতরে তোমাদের অগ্নিপথ স্কিমের যাবতীয় আপডেট দেওয়া হয়েছে। তোমাদেরকে কি কি দেওয়া হবে, প্রথম বছর কত স্যালারি থাকবে, দ্বিতীয় বছর, তৃতীয় বছর এবং চতুর্থ বছর কত স্যালারি তোমাদেরকে দেওয়া হবে এবং কত স্যালারি তোমরা হাতে পাবে, কত স্যালারি তোমাদের কেটে রাখা হবে এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এবং তুমি যখন রিটায়ার্ড হবে তখন তোমাদেরকে সেই টাকা কিন্তু সুদসহ তোমাদেরকে ফেরত দেওয়া হবে, এটা কিন্তু তোমাদের দেওয়া হয়েছে। তাছাড়াও তোমাদেরকে ন্যাভাল পেনশন দেওয়া, পেনশন ফ্যাসিলিটিস তোমাদের থাকবে না। তার সঙ্গে সঙ্গে তোমাদের এক্স আর্মি, এক্স নেভি হিসাবে তুমি কিন্তু নিজেকে গ্রহণ করতে পারবে না। এবং তোমাদের স্কিল সার্টিফিকেট দেওয়া হবে, এগুলো কিন্তু দেওয়া হবে। 25%কে রেখে দেওয়া হবে, অর্থাৎ 25%কে পার্মানেন্ট করে রেখে দেওয়া হবে এবং 75%কে কিন্তু রিটায়ার্ড করে দেওয়া হবে। তো এটি ছিল কিন্তু তোমাদের অগ্নিপথ স্কিমের টার্মস অ্যান্ড কন্ডিশনের ভিতরে তথ্য। এখানে হাইট দেখতে পাচ্ছ মেল ফিমেল অর্থাৎ ছেলে মেয়ে সকলের ক্ষেত্রে হাইট 157 সেন্টিমিটার। 157 সেন্টিমিটার তোমার যদি উচ্চতা থেকে থাকে তাহলে কিন্তু এই ভ্যাকান্সিতে তুমি কিন্তু অনায়াসে আবেদন করতে পারছো। এক্ষেত্রে কোনো প্রকার তোমাদের হাইটে কাউরির কোনো ছাড় নেই, সকলকেই কিন্তু 157 সেন্টিমিটার হাইট কিন্তু তোমাদের থাকতে হবে। এখানে চোখের পাওয়ার তোমরা দেখতে পাচ্ছ, ভালো চোখে তোমরা দেখতে পাচ্ছ 6/6 এবং খারাপ চোখে 6/12 কিন্তু চোখের তোমাদের ভিশন হতে হবে, যেটি তোমাদের চোখের পাওয়ার ক্ষমতা। এখানে ট্রেনিং তোমরা দেখতে পাচ্ছ নভেম্বর মাস নাগাদ তোমাদের ট্রেনিং হবে। ট্রেনিং ডেট এখানে দিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ। আর 6 মাস পর কিন্তু তোমাদেরকে ট্রেনিংয়ে পাঠিয়ে দেওয়া হবে, অর্থাৎ 6 মাসের মধ্যে এই রিক্রুটমেন্ট প্রসেসটা পুরোপুরিভাবে কমপ্লিট হবে। আইএনএস চিল্কা উড়িষ্যাতে কিন্তু তোমাদের ট্রেনিং হবে। বন্ধুরা, আজ আমরা কথা বলবো অগ্নিবীর নেভি এমআর এবং এনএমআর প্র্যাকটিস সেটের ব্যাপারে, যেটি চাকসু প্রকাশনী মার্কেটে এনেছে। বন্ধু, তুমি যদি এমআর এবং এনএমআর এর জন্য প্রিপারেশন নিচ্ছ এবং প্র্যাকটিস সেট নিতে চাও তাহলে এই প্র্যাকটিস সেট নিতে পারো। এই প্র্যাকটিস সেটের মধ্যে 40টি প্র্যাকটিস সেট দেওয়া হয়েছে এই বইয়ের মধ্যে। নতুন সিলেবাস অনুসারে কিন্তু এই প্র্যাকটিস সেট তৈরি করা হয়েছে। তাছাড়াও তুমি তোমার প্রিপারেশনটাকে আরও মজবুত করতে চাইলে কম্বো প্যাক নিতে পারো, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে। সিলেকশন প্রসেস তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। প্রথমত তোমাদেরকে ইন্ডিয়ান নেভি ইন্টার্ন টেস্ট দিতে হবে। আর্মিতে যেমন তোমাদের সিই এক্সাম দেওয়া হয়ে থাকে অর্থাৎ কমান্ড এন্ট্রান্স এক্সামিনেশান, অনুরূপ তোমাদের ইন্ডিয়ান নেভিতে আইএনইটি অর্থাৎ ইন্ডিয়ান নেভি ইন্টার্ন টেস্ট তোমাদের দিতে হবে। ইন্টার্ন টেস্টে তুমি যদি সফল হও অর্থাৎ শর্টলিস্টেড হও তাহলে কিন্তু স্টেজ 2 অর্থাৎ পিএফটি এবং পিএমটির জন্য ডাকা হবে। তারপরে একটা রিটেন এক্সামিনেশান হবে, দেন তোমাদের রিক্রুটমেন্ট মেডিকেল এক্সামিনেশান হবে। তো এইভাবে পুরো প্রসেসটা কমপ্লিট হবে। স্টেজ 1 শর্টলিস্ট হবে, আইএনইটি অর্থাৎ ইন্ডিয়ান নেভি ইন্টার্ন টেস্টের মাধ্যমে শর্টলিস্ট করা হবে। পরীক্ষার মাধ্যমে যেটা আর্মিতে শর্টলিস্ট করা হয় সিই শর্টলিস্টেড, সেরকম তোমাদের নেভি ইন্টার্ন টেস্ট শর্টলিস্ট হবে। সেখানে যারা শর্টলিস্টেড হবে তাদের জন্য পিইটি পিএমটির জন্য তাদেরকে ডাকা হবে এবং তারাই কিন্তু নেক্সট স্টেপের জন্য কোয়ালিফাই করবে বা ডাক পাবে। ইন্টার্ন টেস্ট অর্থাৎ নেভি ইন্টার্ন টেস্ট যেটা, সেটা তোমাদের 100টি কোয়েশ্চেন থাকবে। প্রত্যেকটি কোয়েশ্চেন, ইচ কোয়েশ্চেন তোমাদের 1 নম্বর করে এবং হিন্দি ইংলিশে তোমাদের পরীক্ষা হবে। মাল্টিপল চয়েস তোমাদের কোয়েশ্চেন থাকবে। 12 ক্লাস লেভেলের কোয়েশ্চেন করা হবে, ইংলিশ, সায়েন্স, ম্যাথ এবং তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস তোমাদের থাকবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ 12 ক্লাস অর্থাৎ যেহেতু এটা উচ্চ মাধ্যমিক লেভেলের ভর্তি সেহেতু উচ্চ মাধ্যমিক লেভেলের তোমাদের প্রশ্ন করা হবে। যারা সায়েন্সের স্টুডেন্ট রয়েছে তোমাদের সায়েন্স থাকবে, ম্যাথ থাকবে এবং জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, ইংলিশ থাকবে, উচ্চ মাধ্যমিক লেভেলের প্রশ্ন থাকবে। যাবতীয় তোমরা সিলেবাস ইন্ডিয়ান নেভির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে বা তোমরা সেখানে মক টেস্ট দিয়ে বুঝতে পারবে কোন চ্যাপ্টার থেকে অর্থাৎ ইংলিশ থেকে কত কোয়েশ্চেন থাকছে, সায়েন্স থেকে কত কোয়েশ্চেন থাকছে, ম্যাথ থেকে কটি কোয়েশ্চেন করা হচ্ছে, সেটা কিন্তু তোমরা মক টেস্টের মাধ্যমে জানতে পারবে। তো তোমরা অগ্নিবীরনেভি.cdsc.in এই ওয়েবসাইট বা joinindiannavy.gov.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু লগ ইন করে তোমরা মক টেস্ট দিতে পারো। এখানে 0.25 করে তোমাদের নেগেটিভ মার্কিং কাটা হবে, অর্থাৎ 4টি প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেওয়া হবে। এক্সামিনেশান ফিজ তোমাদের 550 টাকা এখানে কিন্তু চার্জ তোমাদেরকে দিতে হবে। এখানে অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। স্টেজ 2তে তোমাদের থাকবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ মেলের ক্ষেত্রে 1600 মিটার রানিং করতে হবে 6.5 মিনিট টাইম এবং ফিমেলের ক্ষেত্রে 8 মিনিট টাইম। মেলের ক্ষেত্রে 20টি স্কোয়াটস করতে হবে, মেয়েদের বেলায় 15টি স্কোয়াটস করতে হবে। পুশ আপ করতে হবে ছেলেদের বেলায় 15টি, মেয়েদের ক্ষেত্রে 10টি। সিট আপ করতে হবে ছেলেদের ক্ষেত্রে 15টি এবং
সিট আপ করতে হবে মেয়েদের ক্ষেত্রে 10টি। এটি ছিল তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, অর্থাৎ হাইট তোমাদের 157 সেন্টিমিটার। এক্সট্রা তোমার যদি কারিকুলাম থেকে থাকে, অর্থাৎ তুমি যদি সুইমিং করতে পারো বা স্পোর্টসম্যান হয়ে থাকো তাহলে অবশ্যই ভালো হয়। সেক্ষেত্রে তোমাদের এটা ডিজারেবল হিসাবে বাধ্যতামূলক নয়। তোমার যদি করা থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কোনো ফ্যাসিলিটিস দেওয়া হবে না। তুমি দক্ষ হবে, অর্থাৎ তোমাকে বাছাই করে নেওয়া হবে। এক্ষেত্রে তোমার সুযোগ যে আলাদাভাবে তোমাকে দেওয়া হবে সেরকম না। এখানে তোমার যদি থেকে থাকে তাহলে অবশ্যই তোমার পরবর্তীতে তোমার কাজে লাগবে। রিক্রুটমেন্ট মেডিকেল এক্সামিনেশান তারপরে তোমাদের হবে এবং রিটেন এক্সাম, মেডিকেল এক্সাম সব কিছু তোমাদের গ্রাউন্ডেই হবে। যেখানে নেভির তোমাদের ক্যাম্প রয়েছে সেখানে কিন্তু তোমাদের এক্সামিনেশানগুলো হবে, অর্থাৎ পিইটি পিএমটি হবে। যেহেতু আমাদের এখানে নেভির ক্যাম্প নেই, আইএনএস চিল্কা রয়েছে উড়িষ্যাতে, তো যেগুলো লোকাল ক্যাম্প হয়ে থাকে সেখানেও কিন্তু তোমাদের পিইটি পিএমটি হতে পারে, বা বায়ুসেনার তোমাদের ক্যাম্পেও হতে পারে। তো পরীক্ষা তোমরা দিবে সিবিটি এক্সাম, যেটা তোমরা সেন্টার চয়েস করেছো সেই সব সেন্টারে তোমাদের পরীক্ষা হবে। তারপরে অবশ্যই তোমরা ডাক পেয়ে যাবে, বা নেভির যে ক্যাম্প হয়ে থাকে, যেমন উড়িষ্যাতে ক্যাম্প রয়েছে, তো উড়িষ্যাতেও তোমাদের পিইটি পিএমটি হতে পারে। তো যেখানে হোক না কেন অবশ্যই তোমাদেরকে যেতে হবে। ওকে, তারপরে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। ফাইনাল মেরিট লিস্ট যাবতীয় আপডেট তোমরা কিন্তু অগ্নিবীর নেভি.cdsc এই ওয়েবসাইট থেকে জানতে পারবে। মেল থ্রু এবং SMS থ্রু তোমরা কিন্তু প্রত্যেকটি আপডেট পেয়ে যাবে। এখানে ফটোর উপরে তোমাদের একটি বড় আপডেট দেওয়া হয়েছে, যেমন তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে দেখো ফটোগ্রাফ, সেটি হলো পাসপোর্ট সাইজ তোমাদের রিসেন্ট কালার ফটো তোমাদেরকে আপলোড করতে হবে। টেকেন নট বিফোর এপ্রিল 24, অর্থাৎ 24শে এপ্রিলের পূর্বে কিন্তু সেই ফটো যেন আপলোড না হয়ে থাকে বা তোলা যেন না হয়ে থাকে। 10 KB থেকে 50 KBর মধ্যে সেই ফটো আপলোড তোমাদেরকে করতে হবে। এখানে একটা সিলেট তোমাদেরকে নিতে হবে, ব্ল্যাক সিলেট, এবং সেখানে তোমার নাম লিখতে হবে ক্যাপিটালে, এবং যে দিন তুমি ফটো আপলোড করবে সেই ডেট তোমাদেরকে লিখতে হবে, এবং সেই সিলেট তোমাদেরকে ধরে সেই ফটো তুলে সেটি কিন্তু আপলোড করতে হবে। এখানে সাফ কিন্তু তোমাদের বলে দেওয়া হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ব্ল্যাক সিলেট ইন ফ্রন্ট অফ হিজ হেয়ার চেস্ট উইথ হিজ হেয়ার নেম অ্যান্ড ডেট, photograph taken clearly written on it with হোয়াইট চক অ্যান্ড ক্যাপিটাল লেটার্স, অর্থাৎ সাদা চকে কিন্তু তোমাদেরকে ক্যাপিটাল লেটারে কিন্তু সেটা লিখতে হবে মোটা করে, তোমার নাম এবং DOB অর্থাৎ ডেট অফ বার্থ। এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, ডেট অফ ফটোগ্রাফ, অর্থাৎ যে ডেটে তুমি ফটো তুলবে সেই ডেটটা এখানে কিন্তু লিখতে হবে, এবং সেই ফটো কিন্তু আপলোড করতে হবে। সেক্ষেত্রে কোনো প্রকার ডেট অফ বার্থ লিখে দেবে না, যে ডেটে তুমি ফটোটা তুলবে টেকেন ডেট সেটা কিন্তু তোমাদেরকে এখানে দেখতে পাচ্ছ বলে দেওয়া হয়েছে, সেই ডেট মেনশন করে কিন্তু তোমাদেরকে সেই ফটো আপলোড করতে হবে। ফটো যেন ক্লিয়ার হয়ে থাকে, কোনো প্রকার ব্লার বা ব্ল্যাক সাইড যেন না হয়ে থাকে, বা চশমা পরে ক্যাপ, তার সঙ্গে ক্যাপ পরে বা অপোজিট দিকে তাকিয়ে বা ধুঁধলা ফটো, এরকম ফটো কিন্তু আপলোড করবে না। যেন ক্লিয়ারলি ফটো তোমরা চেষ্টা করবে, এখানে বলে দেওয়া হয়েছে সেই ফটো কিন্তু তোমরা আপলোড করবে। ইম্পর্টেন্ট ইনফরমেশান এখানে তোমাদের দিয়ে দেওয়া হয়েছে, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। আমি তোমাদেরকে মেন টপিকগুলো জানিয়ে দিলাম। 27শে মে তোমাদের লাস্ট ডেট ছিল, সেটি কিন্তু বাড়িয়ে 7 মে অর্থাৎ 5 জুন কিন্তু করা হয়েছে। ওকে, 5 জুন। তো যারা এখনও পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশান করে নাও, আমি তোমাদেরকে সব কিছু আপডেট শেয়ার করে দিলাম। ধন্যবাদ।